ডিটারমিনেন্টস। নির্ণায়কের সাধারণ ধারণা। নির্ণায়ক বা ডিটারমিনেন্টস কাকে বলে? একটি রাশি বা একটি অপেক্ষক বা একটি সংখ্যা যদি n/m ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্সের সঙ্গে সম্বন্ধযুক্ত থাকে তবে তাকে একটি n ক্রমের নির্ণায়ক বা ডিটারমিনেন্টস বলা হয়। কে ডেল বা ডি দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ। মুখ্য কর্ণের পদ দুটির গুণফল থেকে গৌণ কর্ণের পদ দুটির গুণফল বিয়োগ করার পদ্ধতিকে দ্বিতীয় ক্রমের বিস্তৃতিকরণ বলা হয়। উদাহরণ হিসাবে ডেল ইকুয়াল ডিটারমিনেন্ট অফ a1 b1 a2 b2 ইকুয়াল a1 b2 মাইনাস b1 a2 হবে। তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ। ধরা যাক ডেল ইকুয়াল ডিটারমিনেন্ট অফ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 নির্ণায়কের বিস্তৃতিকরণ করতে হবে। তো নির্ণায়কের বিস্তৃতিকরণ যে কোনো সারি বা স্তম্ভের সাপেক্ষে করা যায়। যে কোনো সারি বা স্তম্ভের aij উপাদানের সঙ্গে -1⁴ i+j চিহ্ন বসিয়ে ওই সারি বা স্তম্ভের নির্দিষ্ট স্তম্ভ ও সারির ছেদবিন্দু বাদ দিয়ে যে উপাদান পাওয়া যায় তাদের সঙ্গে গুণ করে ও যোগ করে নির্ণায়কের মান নির্ণয় করা হয়। উদাহরণ: প্রথম সারির পদগুলির সাপেক্ষে বিস্তৃতিকরণ। ডেল ইকুয়াল ডিটারমিনেন্ট অফ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 হলে প্রথম সারির পদগুলির সাপেক্ষে বিস্তৃতিকরণ করলে হয় a1 ইন্টু ডিটারমিনেন্ট অফ b2 c2 b3 c3 মাইনাস b2 ইন্টু ডিটারমিনেন্ট অফ a2 c2 a3 c3 প্লাস c3 ইন্টু ডিটারমিনেন্ট অফ a2 b2 a3 b3। প্রথম স্তম্ভের পদগুলির সাপেক্ষে বিস্তৃতিকরণ। ডেল ইকুয়াল ডিটারমিনেন্ট অফ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 হলে প্রথম স্তম্ভের পদগুলির সাপেক্ষে বিস্তৃতিকরণ করলে হয় a1 ইন্টু ডিটারমিনেন্ট অফ b2 c2 b3 c3 মাইনাস a2 ইন্টু ডিটারমিনেন্ট অফ b2 c2 b3 c3 প্লাস a3 ইন্টু ডিটারমিনেন্ট অফ b2 c2 b3 c3। দ্বিতীয় স্তম্ভের পদগুলির সাপেক্ষে বিস্তৃতিকরণ। ডেল ইকুয়াল ডিটারমিনেন্ট অফ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 হলে দ্বিতীয় স্তম্ভের পদগুলির সাপেক্ষে বিস্তৃতিকরণ করলে হয় -b1 ইন্টু ডিটারমিনেন্ট অফ a2 c2 a3 c3 প্লাস b2 ইন্টু ডিটারমিনেন্ট অফ a1 c1 a3 c3 মাইনাস b3 ইন্টু ডিটারমিনেন্ট অফ a1 c1 a2 c2। অনুরূপে দ্বিতীয় সারি, তৃতীয় স্তম্ভ বা তৃতীয় সারির পদগুলির সাপেক্ষে বিস্তৃতিকরণ করা যায়। সারাস নিয়ম। প্রথম দুটি স্তম্ভকে তৃতীয় স্তম্ভের ডান দিকে প্রতিস্থাপন করে নির্ণায়কের মান বার করার পদ্ধতিকে সারাস নিয়ম বলা হয়। এক্ষেত্রে নির্ণায়কের মান হয় সমান্তরাল মুখ্য কর্ণগুলির পদগুলির গুণফলের সমষ্টি মাইনাস সমান্তরাল গৌণ কর্ণগুলির পদগুলির গুণফলের সমষ্টি। উদাহরণ: ধরা যাক ডেল ইকুয়াল ডিটারমিনেন্ট অফ a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। প্রথম দুটি স্তম্ভকে তৃতীয় স্তম্ভের ডান দিকে প্রতিস্থাপন করলে হয় a11 a12 a13 a11 a12 a21 a22 a23 a21 a22 a31 a32 a33 a31 a32। এখন নির্ণায়কের মান হবে a11 ইন্টু a22 ইন্টু a33 প্লাস a12 ইন্টু a23 ইন্টু a31 প্লাস a13 ইন্টু a21 ইন্টু a32 মাইনাস a13 ইন্টু a22 ইন্টু a31 প্লাস a11 ইন্টু a23 ইন্টু a32 প্লাস a12 ইন্টু a21 ইন্টু a33। মাইনর। কোন নির্ণায়কের একটি পদের মাইনর বলতে ওই পদের মধ্যগামী সারি ও স্তম্ভ পদ দিয়ে প্রাপ্ত নির্ণায়ককে বোঝায়। উদাহরণ হিসাবে ডেল ইকুয়াল ডিটারমিনেন্ট অফ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 হলে এই নির্ণায়কের বিস্তৃতিকরণ del equal a1 into determinant of b2 c2 b3 c3 minus b2 into determinant of a2 c2 a3 c3 plus c3 into determinant of a2 b2 a3 b3 হয়।
এক্ষেত্রে ডিটারমিন্যান্ট অফ B2C2 B3C3, ডিটারমিন্যান্ট অফ A2C2 A3C3, ডিটারমিন্যান্ট অফ A2B2 A3B3 যথাক্রমে A1 B1 ও C1 এর মাইনর। সহগুণনীয়ক। একটি নির্ণায়কের কোনো পদের সহগুণনীয়ক হল নির্ণায়কটির বিস্তৃতিতে ওই পদটির সহগ। উদাহরণ হিসাবে ডেল ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 হলে ডেল ইকুয়াল A1 ইন্টু ডিটারমিন্যান্ট অফ B2 C2 B3 C3 মাইনাস B2 ইন্টু ডিটারমিন্যান্ট অফ A2 C2 A3 C3 প্লাস C3 ইন্টু ডিটারমিন্যান্ট অফ A2 B2 A3 B3 হয়। ডেল ইকুয়াল A1 ইন্টু ক্যাপিটাল A1 মাইনাস B2 ইন্টু ক্যাপিটাল B2 প্লাস C3 ইন্টু ক্যাপিটাল C1 ধরলে ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ও ক্যাপিটাল C1 কে যথাক্রমে স্মল a1 স্মল b1 ও স্মল c1 এর সহগুণনীয়ক বলা হবে। নির্ণায়কের সমষ্টি। কোনো নির্ণায়কের একটি সারি অথবা একটি স্তম্ভের প্রত্যেকটি পদ দুটি পদের সমষ্টির আকারে প্রকাশ করা সম্ভব হলে নির্ণায়কটি একই ক্রমের দুটি নির্ণায়কের সমষ্টি আকারে প্রকাশ করা যাবে। উদাহরণ হিসাবে del 1 equal determinant of A1 plus K1 B1 C1 A2 plus K2 B2 C2 A3 plus K3 B3 C3 সমান determinant of A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 plus determinant of K1 B1 C1 K2 B2 C2 K3 B3 C3 লেখা যায়। del 2 equal determinant of A1 plus M1 B1 plus M2 C1 plus M3 A2 B2 C2 A3 B3 C3 হলে ইহাকে ডিটারমিন্যান্ট অফ A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 প্লাস ডিটারমিন্যান্ট অফ M1 M2 M3 A2 B2 C2 A3 B3 C3 আকারে প্রকাশ করা যায়। ডিটারমিন্যান্ট অফ A1 XP A2 YQ A3 ZR প্লাস ডিটারমিন্যান্ট অফ B1 XP B2 YQ B3 ZR প্লাস ডিটারমিন্যান্ট অফ C1 XP C2 YQ C3 ZR হলে ইহাকে ডিটারমিন্যান্ট অফ A1 প্লাস B1 প্লাস C1 XP A2 প্লাস B2 প্লাস C2 YQ A3 প্লাস B3 প্লাস C3 ZR আকারে লেখা যায়। নির্ণায়কে গুণের নিয়ম। দুটি একই ক্রমের নির্ণায়ক গুণ করা যায় এবং গুণফল সমক্রমের একটি নির্ণায়ক হয়। সারিকে সারি দ্বারা এবং স্তম্ভকে সারি দ্বারা অথবা স্তম্ভকে স্তম্ভ দ্বারা গুণ করে গুণফল নির্ণয় করা হয়। উদাহরণ সারিকে সারির দ্বারা গুণ। ডিটারমিন্যান্ট অফ A1 B1 A2 B2 ইন্টু ডিটারমিন্যান্ট অফ P1 Q1 P2 Q2 ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ A1 P1 প্লাস B1 Q1 A1 P2 প্লাস B1 Q2 A2 P1 প্লাস B2 Q1 A2 P2 প্লাস B2 Q2 হয়। সারিকে স্তম্ভ দ্বারা গুণ। ডিটারমিন্যান্ট অফ A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 into determinant of P1 Q1 R1 P2 Q2 R2 P3 Q3 R3 equal determinant of A1 P1 plus B1 P2 plus C1 P3 A1 Q1 plus B1 Q2 plus C1 Q3 A1 R1 plus B1 R2 plus C1 R3 A2 P1 plus B2 P2 plus C2 P3 A2 Q1 plus B2 Q2 plus C2 Q3 A2 R1 plus B2 R2 plus C2 R3 A3 P1 plus B3 P2 plus C3 P3 A3 Q1 plus B3 Q2 plus C3 Q3 A3 R1 plus B3 R2 plus C3 R3 নির্ণায়কের বৈশিষ্ট্য সমূহ। কোনো নির্ণায়কের সারিসমূহের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভসমূহের পদগুলি সারি বরাবর লিখলে তার মান অপরিবর্তিত থাকে। উদাহরণ হিসাবে লেখা যায় ডিটারমিন্যান্ট অফ A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ প্রথম সারিকে প্রথম কলামে দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে ও তৃতীয় সারিকে তৃতীয় কলামে লিখলে আমরা পাই ডিটারমিন্যান্ট অফ A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। কোনো নির্ণায়কের দুটি সংলগ্ন সারি অথবা দুটি সংলগ্ন স্তম্ভ বরাবর পরিবর্তিত করা হলে নির্ণায়কের সাংখ্যমান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তিত হয়। উদাহরণ হিসাবে ডিটারমিন্যান্ট অফ A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 ইকুয়াল
দ্বিতীয় এবং তৃতীয় সারি পরিবর্তিত করা হলে হয় মাইনাস ডিটারমিন্যান্ট অফ a1 b1 c1 a3 b3 c3 a2 b2 c2 ইকুয়াল প্রাপ্ত নির্ণায়কটির প্রথম ও দ্বিতীয় সারি পরিবর্তিত করলে হয় ডিটারমিন্যান্ট অফ a3 b3 c3 a1 b1 c1 a2 b2 c2। কোনো নির্ণায়কের দুটি সারি অথবা দুটি স্তম্ভ অভিন্ন হলে নির্ণায়কটির মান শূন্য হয়। উদাহরণ হিসাবে ডিটারমিন্যান্ট অফ a1 b1 b1 a2 b2 b2 a3 b3 c3 হলে এর মান শূন্য হবে, কারণ এক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভ অভিন্ন। আবার ডিটারমিন্যান্ট অফ 1 2 3 1 2 3 4 0 2 ইকুয়াল 0 হবে, এক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় সারি অভিন্ন। কোনো নির্ণায়কের একটি সারি অথবা একটি স্তম্ভের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করা হলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হয়। উদাহরণ হিসাবে del1 ইকুয়াল টু ডিটারমিন্যান্ট অফ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ও del2 ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ a1 b1 c1 k ইন্টু a2 k ইন্টু b2 k ইন্টু c2 a3 b3 c3 হলে del1 ইকুয়াল টু k ইন্টু del2 লেখা যায়। কোনো নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক পরপর অনুরূপ পদের সঙ্গে যোগ বা বিয়োগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। নির্ণায়কের এই ধর্ম সারিতে প্রয়োগ করার সময় কমপক্ষে একটি সারি ও স্তম্ভে প্রয়োগ করার সময় কমপক্ষে একটি স্তম্ভ অপরিবর্তিত রাখতে হয়। উদাহরণ হিসাবে ডিটারমিন্যান্ট অফ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ a1 প্লাস k ইন্টু b1 b1 c1 a2 প্লাস k ইন্টু b2 b2 c2 a3 প্লাস k ইন্টু b3 b3 c3 আকারে লেখা যায়। অথবা ইহাকে ডিটারমিন্যান্ট অফ a1 মাইনাস k ইন্টু a2 b1 মাইনাস k ইন্টু b2 c1 মাইনাস k ইন্টু c2 a2 প্লাস m ইন্টু a3 b2 প্লাস m ইন্টু b3 c2 প্লাস m ইন্টু c3 a3 b3 c3 আকারেও লেখা যায়। অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট নির্ণায়ক। ধরা যাক ডেল ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 নির্ণায়কের a1 b2 আপ টু c3 এর গুণনীয়কগুলি যথাক্রমে ক্যাপিটাল A1 ক্যাপিটাল B2 আপ টু ক্যাপিটাল C3। তবে del1 ইকুয়াল টু ডিটারমিন্যান্ট অফ ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 ক্যাপিটাল A2 ক্যাপিটাল B2 ক্যাপিটাল C2 ক্যাপিটাল A3 ক্যাপিটাল B3 ক্যাপিটাল C3 নির্ণায়ককে ডেল নির্ণায়কের অ্যাডজুকেট নির্ণায়ক বলা হয়। অনন্যক নির্ণায়ক। ধরা যাক ডেল ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 নির্ণায়কের a1 b2 আপ টু c3 এর গুণনীয়কগুলি যথাক্রমে ক্যাপিটাল A1 ক্যাপিটাল B2 আপ টু ক্যাপিটাল C3, তবে del1 ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 ক্যাপিটাল A2 ক্যাপিটাল B2 ক্যাপিটাল C2 ক্যাপিটাল A3 ক্যাপিটাল B3 ক্যাপিটাল C3 যাহা ডেলের অ্যাডজুগেট। এখন del নট ইকুয়াল 0 হলে del1 এর প্রত্যেকটি পদকে del দ্বারা ভাগ করে প্রাপ্ত নির্ণায়ককে del নির্ণায়কের অনন্যক নির্ণায়ক বলা হয়। ডেলের অনন্যক নির্ণায়ক del2 ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ a1 বাই del b1 বাই del c1 বাই del a2 বাই del b2 বাই del c2 বাই del a3 বাই del b3 বাই del c3 বাই del ইকুয়াল 1 বাই del কিউব ইন্টু del1 ইকুয়াল 1 বাই del কিউব ইন্টু ডেলের অ্যাডজুগেট। প্রতিসম নির্ণায়ক। একটি নির্ণায়ককে প্রতিসম নির্ণায়ক বলা হবে যখন i ও j এর সকল মানের জন্য aij ইকুয়াল টু aji হয়। উদাহরণ হিসাবে ডিটারমিন্যান্ট অফ ahg hbf gfc একটি প্রতিসম নির্ণায়ক। স্কিউ নির্ণায়ক। একটি নির্ণায়ককে স্কিউ নির্ণায়ক বলা হবে যখন aij ইকুয়াল মাইনাস aji হয়, যেখানে i নট ইকুয়াল j। উদাহরণ হিসাবে ডিটারমিন্যান্ট অফ ahg মাইনাস hbf মাইনাস g মাইনাস fc একটি স্কিউ নির্ণায়ক। বিপ্রতিসম নির্ণায়ক বা স্কিউ সাইমেট্রিক ডিটারমিনেন্টস। একটি নির্ণায়ককে বিপ্রতিসম নির্ণায়ক বলা হবে যখন i ও j এর সকল মানের জন্য aij ইকুয়াল মাইনাস aji হয়। উদাহরণ হিসাবে ডিটারমিন্যান্ট অফ 0hg মাইনাস h0f মাইনাস g মাইনাস f0 একটি বিপ্রতিসম নির্ণায়ক।
নির্ণায়কের দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখন ত্রিভুজ এবিসি এর ax1y1, bx2y2, cx3y3 হলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ডিটারমিন্যান্ট অফ x1y1 1, x2y2 1, x3y3 1 বর্গ একক হয়। ত্রিভুজ এবিসি এর ax1y1, bx2y2, cx3y3 হলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ডিটারমিন্যান্ট অফ x1y1 1, x2y2 1, x3y3 1 ইকুয়াল 0 হলে বিন্দু তিনটি সমরেখ হবে। নির্ণায়কের দ্বারা সহ সমীকরণের সমাধান। ধরা যাক তিনটি সহ সমীকরণ a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল k1, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল k2, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল k3। এক্ষেত্রে ডেল ইকুয়াল এক্স এর সহগগুলি প্রথম স্তম্ভে, ওয়াই এর সহগগুলো দ্বিতীয় স্তম্ভে এবং জেড এর সহগগুলো তৃতীয় স্তম্ভে নিয়ে প্রাপ্ত নির্ণায়ক অর্থাৎ ডিটারমিন্যান্ট অফ a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3 হবে, যেখানে এর মান অবশ্যই নট ইকুয়াল 0। এবং ডেল ওয়ান ইকুয়াল ধ্রুবক সংখ্যাগুলোকে নিয়ে প্রথম স্তম্ভে, ওয়াই এর সহগগুলোকে নিয়ে দ্বিতীয় স্তম্ভে, জেড এর স্তম্ভগুলোকে নিয়ে তৃতীয় স্তম্ভে নিয়ে প্রাপ্ত ডিটারমিন্যান্ট অর্থাৎ ডিটারমিন্যান্ট অফ k1 b1 c1, k2 b2 c2, k3 b3 c3। ডেল টু ইকুয়াল এক্স এর সহগগুলোকে নিয়ে প্রথম স্তম্ভে, ধ্রুবক সংখ্যাগুলোকে নিয়ে দ্বিতীয় স্তম্ভে এবং জেড এর সহগগুলোকে নিয়ে তৃতীয় স্তম্ভে লিখে প্রাপ্ত ডিটারমিন্যান্ট অর্থাৎ ডিটারমিন্যান্ট অফ a1 k1 c1, a2 k2 c2, a3 k3 c3। আবার ডেল থ্রি ইকুয়াল এক্স এর সহগগুলোকে নিয়ে প্রথম স্তম্ভে, ওয়াই এর সহগগুলোকে নিয়ে দ্বিতীয় স্তম্ভে এবং ধ্রুবক সংখ্যাগুলোকে নিয়ে তৃতীয় স্তম্ভে লিখে প্রাপ্ত ডিটারমিন্যান্ট অর্থাৎ ডিটারমিন্যান্ট অফ a1 b1 k1, a2 b2 k2, a3 b3 k3 ধরা হলে x ইকুয়াল ডেল ওয়ান বাই ডেল, ওয়াই ইকুয়াল ডেল টু বাই ডেল, জেড ইকুয়াল ডেল থ্রি বাই ডেল। একক সমাধান থাকবে যখন ডেল নট ইকুয়াল টু 0। অসংখ্য সমাধান থাকবে যখন ডেল ইকুয়াল 0। কোনো সমাধান থাকবে না ডেল ইকুয়াল 0 এবং ডেল 1, ডেল 2, ডেল 3 এর মধ্যে কমপক্ষে একটির মান 0 নয়।